শ্রীকৃষ্ণের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ এবং নীলাচল বাসের কাহিনী নিয়ে। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী, বাল্যলীলা এবং কিছু পতিত উদ্ধারের কাহিনী বিশ্লেষণ করেছিলাম। যে সমস্ত ভক্তরা এ বিষয়ে অবগত হতে চান, আমার ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতে যে লিংক দেওয়া রয়েছে, সার্চ করে ইউটিউবে পরপর সেখান থেকে এই বিষয়ে অবগত হতে পারবেন এবং শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের বিভিন্ন শ্লোকের সরলভাবে ব্যাখ্যা আত্মস্থ করতে পারবেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্য সমস্ত ভগবত ভক্তকে এই বিষয়ে জ্ঞাত করার অনুরোধ রইল এবং আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল। রাধাকৃষ্ণের মিলিত তনু যুগাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে তার হরিনাম সংকীর্তন, প্রচার এবং বিভিন্ন লীলা সাঙ্গ করে তিনি একসময় ভাবলেন সন্ন্যাস গ্রহণ করবেন। তিনি যখন সন্ন্যাস গ্রহণ করার কথা বিবেচনা করছিলেন, তখন মায়াবাদ সম্প্রদায়ভুক্ত একজন সন্ন্যাসী কেশব ভারতী নবদ্বীপে এসে উপস্থিত হলো। শ্রী মহাপ্রভুর গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য তিনি নিমন্ত্রিত হলেন। কেশব ভারতী যখন তার গৃহে এলেন, তখন মহাপ্রভু তাকে সন্ন্যাস দান করতে অনুরোধ করলেন। একজন সন্ন্যাসীর কাছ থেকেই সন্ন্যাস গ্রহণ করার এটি হচ্ছে পন্থা। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান হওয়া সত্ত্বেও তাকে এই পন্থা অবলম্বন করতে হবে। কেশব ভারতীর সাথে পরামর্শ করার পর মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে কাটোয়ায় গেলেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। তার সঙ্গে ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু, চন্দ্রশেখর আচার্য এবং মুকুন্দ দত্ত। সন্ন্যাস গ্রহণকালে তারা তাকে সহযোগিতা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের ঘটনা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে যথার্থভাবে বর্ণিত হয়েছে। 24 বছর বয়স পূর্ণ হলে মাঘ মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি পূর্ণরূপে ভাগবত ধর্মের প্রচারক হলেন। যদিও তিনি গৃহস্থ আশ্রমে পুরোপুরি ভাগবত ধর্মের প্রচার করেছিলেন, কিন্তু তিনি যখন সেই কার্যে বাধা পেলেন, তিনি পতিত জীবদের উদ্ধার করার জন্য গৃহের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। গৃহস্থ আশ্রমে অবস্থানকালে তার মুখ্য পার্ষদ ছিলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু এবং শ্রীবাস ঠাকুর, কিন্তু সন্ন্যাস গ্রহণের পর তার মুখ্য পার্ষদ হলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু, যাকে তিনি গৌড়বঙ্গে প্রচার করার ভার দিয়েছিলেন। এবং স্বর গোস্বামী অর্থাৎ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট, রঘুনাথ দাস, গোপাল ভট্ট প্রমুখ, যাদের তিনি বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধারের এবং শাস্ত্র প্রণয়নের দায়িত্ব দিয়েছিলেন। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছার প্রভাবে বৃন্দাবন ধাম এবং তার মাহাত্ম্য প্রকাশিত হয়েছিল। সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করেছিলেন। 3 দিন ধরে ক্রমান্বয়ে তিনি রাঢ় দেশে ভ্রমণ করেছিলেন। বৃন্দাবন যাওয়ার আনন্দে তিনি মগ্ন ছিলেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু মায়ের অকুল আহ্বানে সাড়া দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে পথ পরিবর্তন করে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে গেলেন। মহাপ্রভু কয়েকদিনের জন্য অদ্বৈত প্রভুর গৃহে অবস্থান করলেন। তিনি যে চিরকালের জন্য গৃহত্যাগ করে যাচ্ছেন সে কথা ভেবে অদ্বৈত আচার্য নবদ্বীপে লোক পাঠালেন সচী মাতাকে নিয়ে আসার জন্য, যাতে তিনি শেষবারের মতো তার পুত্রকে দেখতে পারেন। অদ্বৈত প্রভুর গৃহে সচী মাতার সাথে মহাপ্রভুর সাক্ষাৎ হয় এবং সন্ন্যাসীর বেশে পুত্রকে দর্শন করে গভীরভাবে সচী দেবী মর্মাহত হন। তিনি তাকে অনুরোধ করেছিলেন তিনি যেন জগন্নাথপুরীতে থাকেন, যাতে লোকমুখে মাঝে মাঝে তিনি সংবাদ পেতে পারেন তার পুত্রের। শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্নেহময়ী মাতার ইচ্ছা পূরণ করতে সম্মত হয়েছিলেন। এই ঘটনার পর শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপবাসীকে শোক সমুদ্রে নিমজ্জিত করে পুরীর দিকে যাত্রা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরী যাওয়ার পথে অনেক গুরুত্বপূর্ণ স্থান দর্শন করেছিলেন। তিনি রেমুনায় গোপীনাথজির
মন্দির দর্শন করেছিলেন। ক্ষীর চুরি করার জন্য গোপীনাথজির বিগ্রহের নাম হয়েছিল সেখানে ক্ষীরচোরা গোপীনাথ। মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথজির ক্ষীর চুরি করার কাহিনী মহাপ্রভু পরম আনন্দের সাথে আস্বাদন করেছিলেন। পরমেশ্বর ভগবানেরও চুরি করার যে প্রবণতা রয়েছে, কিন্তু সেই চুরি তো অপ্রাকৃত চুরি, অর্থাৎ ভগবান অপ্রাকৃত ভাবে তিনি চুরি করেন। গোপীনাথজির ক্ষীর চুরি করার এই কৌতূহল উদ্দীপকের কাহিনী শ্রী কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখতে পাওয়া যায়। পরবর্তী কোনো ভিডিওতে আমি এ বিষয়ে আলোচনা করব। উড়িষ্যার বালেশ্বর জেলার রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথজির মন্দির দর্শন করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর দিকে যাত্রা করলেন এবং পথে তিনি সাক্ষী গোপাল মন্দির দর্শন করলেন। দুজন ব্রাহ্মণের পারিবারিক কলহের সমাধান করার জন্য সাক্ষী হয়ে গোপাল বৃন্দাবন থেকে পায়ে হেঁটে বিদ্যানগরে এসে উপস্থিত হয়েছিলেন। পরম আনন্দের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করেছিলেন। সেই বিগ্রহ পরে পুরীর সন্নিকটে প্রতিষ্ঠা করা হয় এবং শ্রী বিগ্রহের নাম অনুসারে সেই জায়গার নাম হয় সাক্ষী গোপাল। জগন্নাথ পুরীতে যাওয়ার পথে আজও হাজার হাজার ভক্ত সাক্ষী গোপাল মন্দির দর্শন করেন। সেখানে এক রাত্রি অবস্থান করে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন। পথে নিত্যানন্দ প্রভু তার সন্ন্যাস দণ্ড ভেঙে ফেলেন। সেই জন্য মহাপ্রভু তাকে কিছু দিনের জন্য তার সহগামীদের প্রতি ক্রোধ প্রদর্শন করলেন এবং সঙ্গ পরিত্যাগ করে একাই পুরীতে গেলেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।